আসসালামু আলাইকুম। এনটিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে প্রতিষ্ঠান চয়েসের ব্যাপারটা, যে 40টা প্রতিষ্ঠান যে চয়েস দিব, এই 40টা প্রতিষ্ঠান সম্পর্কে আসলে কিভাবে জানতে পারবো। তো আজকে এই সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো প্রতিষ্ঠান, যে 40টা প্রতিষ্ঠান চয়েস দেবেন, সেই 40টা প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। কারণ আপনার এই 40টা প্রতিষ্ঠানের মধ্যেই আপনাকে সুপারিশ করবে এনটিআরসি। এখন দেখা যাচ্ছে যে এনটিআরসি তো জানবে না যে আসলে প্রতিষ্ঠানটি ভালো কি খারাপ, বা ওইখানে কি সুযোগ সুবিধা আছে, পদটি শূন্য, অরিজিনালি শূন্য পদ আছে নাকি পদটাতে কোনো ঝামেলা আছে। এটা আপনাকে যাচাই করতে হবে। কিভাবে যাচাই করবেন? এখন অনলাইনে গুগলে সার্চ করলে, এই প্রতিষ্ঠানের নামে সার্চ করলে দেখা যাচ্ছে যে যেই প্রতিষ্ঠানের ফোন নাম্বার চলে আসে, ওই ফোন নাম্বারে এখন থেকেই তো আপনারা অলরেডি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যে আপনাদের সাবজেক্টের যে শূন্য পদ আছে, ওই শূন্য পদের তালিকা পেয়ে গেছেন। তো ওই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো আপনার বাড়ির কাছে বা এলাকায়, বা আপনি যেখানে চাকরি করতে চান শহর এলাকায় বা অন্য জেলায়, সেই প্রতিষ্ঠানগুলো এখনই আপনারা একটা খাতায় রাফ করে রাখেন যে এই প্রতিষ্ঠানগুলো আপনি চাকরি করতে ইচ্ছুক। সেই প্রতিষ্ঠানগুলোর ডিটেলস এখন থেকেই আপনারা জানা শুরু করে দেন। যা বিশেষ করে ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান, আইসিটি, তারপর হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, এরপর মৌলবী, এদের সবারই চাকরি নিশ্চিত। এরা যারা যারা এই সাবজেক্টগুলোতে পাস ভাইবা দিচ্ছেন, তাদের চাকরি নিশ্চিত হবে, এটা কনফার্ম থাকেন। তো আপনারা এখন থেকেই আপনাদের এই সাবজেক্টগুলো যেখানে যেখানে আছে সেই প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা নিতে শুরু করেন। কারণ দেখা যায় যে আপনি যখন যোগদান করার পর ওই প্রতিষ্ঠানটি ভালো রিপোর্ট নাও থাকতে পারে। দেখা যাচ্ছে ওই প্রতিষ্ঠানটা প্রধান ভুল শূন্য পদের চাহিদা দিয়েছে, তখন আপনাকে কিন্তু সুপারিশ করা হলেও আপনার চাকরি বাতিল হয়ে যাবে। এই সমস্যা যাতে কারো না হয়, এই কারণে আপনারা আগে থেকেই এটা সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। তারপর হচ্ছে প্রতিষ্ঠান প্রধান দেখা যায় যে সব জায়গার প্রতিষ্ঠান প্রধান ভালো থাকে না। কিছু থাকে ঘুষখোর, যারা দেখা যাচ্ছে এমপিও আবেদনের সময় আপনার টাকা চাইতে পারে, ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কিছু বলতে পারে। ঠিক আছে, যদিও এগুলো বললে এখন যদি আপনি এনটিআরসিকে অবগত করেন, তাহলে সেই প্রধান শিক্ষকের চাকরি নিয়ে টানাটানি বেঁধে যাবে, তাদের একটা ঝামেলার সৃষ্টি হবে। তো আসলে আপনি যেখানে চাকরি করবেন, যে প্রতিষ্ঠানে চাকরি করবেন, সেই প্রতিষ্ঠানের প্রধানের সাথে তো ঝামেলা করে আপনি টিকে থাকতে পারবেন না। এই কারণে আগে থেকেই জেনে নেওয়া ভালো। বিশেষ করে ওইখানে যারা পরিচিত আছে, ওই প্রতিষ্ঠানের আশেপাশে যারা আছে, তাদের সাথে খোঁজ খবর নেবেন যে আসলে প্রতিষ্ঠানটা কেমন, ম্যানেজিং কমিটি কেমন, এরপরে ইনকাম কেমন আছে, স্টুডেন্ট কেমন আছে, এই সব সম্পর্কে আপনারা জেনে নেবেন। তো বিশেষ করে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, অথবা ফেসবুক যে পেজ আছে, তারপরে প্রতিষ্ঠান প্রধানের নাম্বার বা যে কোনো সহকারী শিক্ষকের নাম্বারে নিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। পরবর্তী আপডেট নিয়ে আবারও আসবো। আল্লাহ হাফিজ।